আপনি আইডিটা খুলবেন, তো বিলিং করার সময় আপনি দেখবেন শপ, তাহলে শপে যান। তাহলে শপে যখন যাচ্ছেন তখন আপনার পার্সোনাল বিলিং করছেন আপনি। আপনার যদি পার্সোনাল বিলিং কাউকে পাঠান তখন আপনার এখানে অল্টারনেট অ্যাড্রেসটা খালি চেঞ্জ করে দিন। যার কাছকে পাঠাবেন আপনার আইডি থেকে, যার কাছে যাবেন তার কাছে আইডি, তার মোবাইল নাম্বার দুটো দিয়ে, ইমেল আইডি দেওয়ার দরকার নেই, খালি মোবাইল নাম্বার দুটো দিয়ে উপরে নামটা দিয়ে সেভ করে দিন, তাহলেই তার কাছে হয়ে যাবে। আর যদি না তার কাছে হয়, আপনার ধরুন এই অ্যাড্রেসটাই আছে, এই অ্যাড্রেসটাই আছে, তাহলে এই অ্যাড্রেসেই যাবে। তাহলে আপনি খালি বাই কুরিয়ার হয়েই আছে, এখানে দেখবেন পিঙ্ক অরেঞ্জ কালার, যদি না থাকে এটা হাত দিলেই অরেঞ্জ কালার হয়ে যাবে। সাবমিট করুন। এবারে চলে আসলো প্রোডাক্টে। আপনি প্রোডাক্টে একটা একটা ছবি হাত দিন, যেমন এখানে ধনে পাউডার আমি নিলাম বা হলদি পাউডার আমি নিলাম, একটা একটা তো লেখাই আছে, একটা একটা হয়ে যাচ্ছে। আর দুটো করলে এখানে প্লাস চিহ্ন করুন, দুটো হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা এখানে লাল মির্চি আমি একটা নিলাম, এরকম করে আপনি তীর চিহ্নটায় হাত দিতে হবে, উপরে উপরে বাঁদিকে যে তীর চিহ্ন আছে ওইটা হাত দিতে হবে। বা আপনি পার্সোনাল কেয়ার, ধরুন পেস্ট আপনি দুটো নিলেন, বা আপনি গ্রিন জেল পেস্টটা, গ্রিন পেস্ট, সবুজ পেস্টটা আপনি বলছেন একটা নেবো, তার সময় আপনাকে উপরে তীর চিহ্নটা হাত দিতে হবে। আপনি সাপ্লিমেন্টে যাবে, তাহলে ওয়েলনেসে চলে যান, ধরুন তুলসী ডট একটা নিলেন, আপনি করলা যেমন জুস একটা নিচ্ছেন, বা দুটা ডিটারজেন্ট পাউডারে যাবেন, তাহলে এখানে লন্ড্রি কেয়ার লেখা আছে, চলে যান, একটা পাউডার করে দিলাম। আবার উপরে দেখুন ব্যাগ চিহ্নটা দেখাচ্ছে, তাহলে ব্যাগ চিহ্নটা হাত দিন। ব্যাগ চিহ্নটায় হাত দিলে কি হবে, আপনার দেখুন নিচে অ্যামাউন্ট দেখাচ্ছে, বা আপনার পিভি দেখাচ্ছে, কত পিভি, ঠিক আছে। তাহলে এই প্রোডাক্টগুলো সিলেক্ট হয়েছে। এবারে ধরুন এটাকে পেমেন্ট করবেন, যদি এখানেও আপনি বাড়াতে চান, পেন্সিলটা যেমন হলদি আমি একটা বাড়াবো, পেন্সিলে হাত দিলাম, এখানে 1 থেকে 2 করে দিলাম, আপডেট করে দিলাম, তো দুটো হয়ে গেল, ঠিক আছে, 2004 টাকা হয়ে গেল। এবার আমি এখানে চেক আউট করবো, চেক আউট করলাম, দেখুন অফারের জায়গায় যেটা অফার নেবেন সেই অফারটাই হাত দিবেন, যে যদি অফার না নেন তাহলে অফারের সময় অফারে হাত দিবেন। বা এখন যদি থাকে আমার গো উইদাউট অফার, তাহলে আমি গো উইদাউট অফারে হাত দিলাম, অটোমেটিক চলে গেল। তাহলে এখানে দেখাচ্ছে কত টাকা হয়েছে, 2000 টাকার উপরে বলে, এটা হচ্ছে শিপিং চার্জ নেয়নি, ঠিক আছে। আচ্ছা দেখুন এখানে তীর চিহ্নটা আবার ব্যাক করছি আমি, এটাই দেখাবো আপনাকে। ধরুন এটা মাইনাস করে দিলাম, তাহলে কি হবে, গো উইদাউট অফার, দেখুন এখানে 77 টাকা কুরিয়ার চার্জ চলে এসছে, 1993 টাকা হয়েছে, তাই না। আচ্ছা এইটাতেই যদি আমি কুরিয়ার চার্জ না নিই, তাহলে আমি ধরুন এইগুলো বাড়িয়ে দিলাম, 2000 টাকার উপরে হলে আর কুরিয়ার চার্জ লাগবে না। গো উইদাউট অফার, আপনার দেখেছেন শিপিং চার্জ নেই। এবার আপনি পেমেন্ট করবেন, পেমেন্টটা কি এই উপরে 5-10 দেখাচ্ছে, এতে হাত দেওয়ার দরকার নেই। যদি বলেন আপনি ডোনেশন করবেন কোনো গরিব মানুষকে, তখন আপনি 5-10-20-এ হাত দিতে পারেন, নইলে হাত দেওয়ার দরকার নেই। আপনি সিলেক্টেড পেমেন্ট, এখানে দেখুন বীজখানে দেখাচ্ছে ইউপিআই, ইউপিআই করলেন, আপনি কনফার্ম করুন, দেখুন এখানে চলে এলো, আমার গুগল পে থেকে করা আছে বলে গুগল পে ডাইরেক্ট চলে আসছে। যদি আপনার মোবাইলে একবার গুগল পে সেট করে দেন, দেখবেন গুগল পে এখানে ডাইরেক্ট আসছে। তারপরে আপনি এখানে টাকার পেমেন্টে হাত দিন। আর যদি না হয় আপনি ইউপিআইতে যান, ধরুন কারো মোবাইল দিয়ে করবেন, ওকে, ধরুন আমি কাবেরী ম্যাডামের মোবাইল দিয়ে করব, তাহলে কাবেরী ম্যাডামের গুগল পেটাকে খুলতে বলতে হবে। গুগল পেটাকে খুলে আমি এইটা দেখিয়ে দিচ্ছি। তাহলে গুগল পে খোলার পরে কোথায় ইউপিআইটা আছে, শুধু ইউপিআইটা চাইবেন তাকে। এই দেখুন এখানে ইউপিআই লেখা আছে, SBAG 713, ঠিক আছে, ওকে SBI আছে তো। তাহলে এইটা এখানে হাত দিলেও হবে, এখানে হাত দিয়ে তাকে বলুন কপি করে দিন, কপি হয়ে যাবে, নাহলে বলুন শেয়ার করে দিন, শেয়ার হয়ে যাবে, ব্যাক করে দিন। এটাকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে নিলেন, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিন, তো চলে আসলো, ঠিক আছে। এবারে কি হচ্ছে এখানে দেখুন, এইখানে এটা সাদা ছিল, এখানে সবুজ ব্লু হয়ে গেছে। এবার এইটাতে কি করতে হবে,
পে করতে হবে। যখনই পে করবেন এটা, তখন দেখবেন ডাইরেক্ট দেখবেন গুগল পেতে চলে যাচ্ছে। দেখুন, দেখুন এখানে গুগল পে মেসেজ এসেছে, এখানে গুগল পে মেসেজ এসেছে। তাহলে আপনাকে কি করতে হবে, এই মেসেজটাতে হাত দিতে হবে। হাত দিলেই দেখুন এখানে চলে এসছে মোদি কেয়ার লিমিটেড। এখানে পে অপশন উঠেছে, এখানে পে অপশনে পে করে দিন। দেখুন এখানে ব্যাংকিং হবে না আপনাকে, কারণ এখন হচ্ছে আমার এখানে ব্যাংকিং এটা খুলে গেছে, তো ওই জন্য দেখাবে না। তাহলে এখানে ব্যাংকিং এ পে করলে তবে টাকাটা আসবে। তাহলে এখানে এখানে তাহলে দেখা গেল যে পে অপশন আসছে, খালি পে অপশনে হাত দিলেই চলে আসবে। ওকে, তাহলে কিন্তু ওই পে অপশনে আর হাত দিয়ে পয়সাটা পাঠাবেন না যদি ব্যাক করে দেন। কারণ একবার ব্যাক করে দিলে ওই পয়সাটা আবার জাম হয়ে বসে যাবে কোম্পানির কাছে, আবার ধরুন 2 দিন টাইম লাগবে পয়সাটা ব্যাক আসতে। তাহলে এখানে ক্যান্সেল পেমেন্ট আমি ক্যান্সেল করে দিলাম, আমার এই বিলটা আর হলো না, আমি এই বিলটা করলাম না। ঠিক আছে, ইয়েস, এই বিলটা পুরো ক্যান্সেল করে দিলাম। তাহলে কি হবে, ওই বিলটা বিল হবে না, আমি ব্যাক করে দিলাম। এখানে দেখুন বিলটা হয়েছে, হয়নি। এগুলোকে সব ডিলিট করে আপনি যদি কোনো বদলাতে চান বদলিয়ে করতে পারবেন, আবার এগিয়ে